হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমরাও ভালো আছি। আর আজকে আমাদের সকলেরই বিয়েবাড়ি নিমন্ত্রণ, তাই রান্নাবান্নার আজকে ছুটি। তাই এখন প্রায় 11টার মতন বাজে। আমার মোটামুটি সকালের কাজ সব হয়ে গেছে। এখন এই ছেলেকে রেডি করে দিচ্ছি। আর যেখানে পাশেই একটা দাদার ছেলের বিয়ে, ওখানে সকাল থেকেই নিমন্ত্রণ। আর দেখো, এখন ছেলেকেও রেডি করে দিলাম। এবার আমরাও রেডি হয়ে নেব। আর এখানেই আমাদের সকালবেলা তো লুচি টুচি খাওয়া হয়েছে, আর এটা হলো দুপুরের দিকেই যাব, তাই ছেলেকে আগে থেকে একটু রেডি করে দিলাম। কেননা সামনেই যেহেতু বিয়েবাড়ি হুটহাট করেও চলে যাচ্ছে, তাই ওকে একটু রেডি করে দিলাম। এবার দেখো, আমি আর মেয়েও রেডি হয়ে গেছি। আর মাঝে তেমন কিছু একটা শেয়ার করলাম না তোমাদের সাথে। আর এই দেখো চলে এসেছি। আর এইটা হলো দুপুরবেলা, এই যে খাওয়া দাওয়া হবে এখন। দুপুরবেলাও লজে নিমন্ত্রণ ছিল। আর এই যে আমরা সবাই খেতেও বসে গেছি। এইটা একটা দিদি, এই দিদিটা এখন খুব অসুস্থ। যাই হোক, এই যে এখানে সাজিয়েছে, এখানে আমার মেয়ে একটু ঘুরে এসেছে। আর এই যে খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি। আর এসেই আমি একজনকে মেকআপ করছিলাম। এটা পাশের একটা কি বলবো, আর এইটা এক দাদার মেয়ে, সেও আমার কাছে সাজতে এসছে, মেকআপ করতে এসছে। মেকআপ মোটামুটি রেডি হয়ে গেছে। আমি অতটাও শেয়ার করলাম না, কারণ আগের দিনও একটা মেকআপ আমি শেয়ার করেছি। আর একে দেখো, এই লুকটা দেখতে পাচ্ছ, মোটামুটি অনেকটাই, মানে আমি খাবার খেয়ে এসেই ওকে শুরু করে দিয়েছিলাম। এবার হেয়ার স্টাইলটা করলাম। আর লিপস্টিকটা মনে হচ্ছিল শাড়ির সঙ্গে ম্যাচ করছিল না বলে আর একটু গাঢ় করে দিলাম। আর এদিকে দেখো, আমার মেয়েকেও রেডি করছি। আর এই যে এই চুলটা পেঁচিয়ে পেঁচিয়ে টান মারলেই হয়ে যায়, জানো তো। যদি কেউ করতে চাও করতে পারো, সোজা একদম। খুব বেশি আমি একটা ভিডিও করিনি এটা আজকে। এই দেখো, চুলটাকে এরকম পেঁচিয়ে পেঁচিয়ে লাস্টের দিকে ধরে টেনে দিলেই একটা নিচটাকে আগে বান লাগাতে হবে। বান লাগিয়ে তারপরে এই চুলটা করতে হবে। এই চুলটা লেহেঙ্গার সঙ্গে খুব ভালো লাগে, তারপরে শাড়ির সঙ্গেও খুব ভালো লাগে। আর লেহেঙ্গার সঙ্গেও মানে বাঁধা যায়। মানে সব কিছুর সঙ্গে দেখো, খোপাটা লেহেঙ্গার সঙ্গে আসে না, কিন্তু এটা একটু এলোমেলো খোপা, তো লেহেঙ্গার সঙ্গে বেশ ভালোই লাগে। আর এটা আমি মেয়েকে করে দিলাম। আর মামার বিয়ের সময় বললো যে আমাকে সাজিয়ে দিতে পারোনি, তখন আমি একজনকে ঠিক করে দিয়েছিলাম, যেহেতু ওখানেও কনে সাজানো ছিল তো। আর এখানে আমার ছিল না, এখানটায় হলো ওই দাদার ছেলের বন্ধু সাজিয়েছে, আর বাদবাকি ওই মেকআপ আর একজনকে করলাম। যাই হোক, একটু ফ্রি ছিলাম, মেয়েকেও একটু সাজিয়ে দিলাম। আর মেয়েও একটু রেগে ঠেগে যায় না সাজিয়ে দিলে। আর এই দেখো, এবার কাটা দিয়ে দিলে বেশ ভালো লাগছে দেখতে। আর এটা একটা ড্রেসের ম্যাচ করে একটা ফুল লাগিয়ে দিলাম। আর এই দেখো, এখানে কি হয়েছে, আমি একটুখানি দেরি করে, মানে যেহেতু মেয়েকে সাজিয়ে দিলাম, তারপর একটু দেরি করে পৌঁছালাম, তো আমি পৌঁছাইনি তখনও। মেয়ে তখন চলে গেছে ওর ভাইয়ের সঙ্গে। আর ওখানে গিয়েই ও একটু ভিডিও করেছে। আমার একটুখানি যেতে একটু দেরি হয়ে গেছে, যেহেতু আমি রেডি টেডি হব তারপরে তো যাব, তাই একটু রাত হয়ে গেছিলো। তাই আমি বললাম যে তোরাই যা, তোরা গিয়ে একটু আনন্দ করে নে। আর ওরা গিয়ে একটু যে আমার ছেলে
আর ওরা গিয়ে একটু পকোড়া ঠকোড়া খেয়ে একটু মজা করে নিয়েছে। আর ছোটরা তো এই সময় হলো কন্যাযাত্রীরা সব ঢুকেছে, এগুলো আমিও কিছু দেখতে পাইনি, আমিও ভিডিওতেই দেখেছি। কেননা আমার যেতে যেতে রাত হয়ে গেলে সেই খেয়ে দিয়েই চলে আসতে হবে, ওরা গিয়ে একটু আগে থেকে গেলে একটু মজা করতে পারবে। তাই ওরা একটু আগে আগেই চলে গেছিলো, আমি আর ওর বাবা একটু পরে গেছিলাম। আর এটা আমাদের খুব পাশেই লজ। এক জেঠিমা সাথে ছিল ওদের। আর এরা সবাই কন্যাযাত্রীরা তখন ঢুকছিল। আর এই যে আমরা যখন পৌঁছালাম, খুব বর বলছে যে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নাও, নাহলে আমার ভোরবেলা আবার কাজ শুরু। তাই গিয়েই তাড়াতাড়ি আমরা খেতে বসে পড়েছি। খেয়ে দিয়েও বাড়ি চলে আসতে হয়েছে আমাদের, কেননা এখানে যদি তাই আমাদের 12টা বেজে গেছিলো। গিয়ে যদি আস্তে আস্তে অনেক দেরি করি, ও ভোরবেলা উঠতে পারবে না। তাই তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া করেই চলে আসছি। আর খুব সুন্দর সাজিয়েছিল প্যান্ডেলটা। আর এই দেখো আমরা এখন বাড়ি চলে এসেছি। এসে এখন একটু মেয়েকেও আবার চুল টুল খুলে দিতে হবে। ঠিক আছে, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো।